আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটার পেছনে সায়েন্টিফিক রিসার্চ আছে, যেটা আমরা নিজেরা অ্যামিটি ইউনিভার্সিটিতে পড়েছি, যে আমরা কোনো একটা জায়গায় ক্লাউড ফর্মেশন করে, যে আকাশটা দেখতে পাচ্ছেন, ক্লাউড ফর্মেশন করে আমরা বৃষ্টি করতে পারি। ঠিক আছে, সেই বৃষ্টিটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করানো হয়েছে, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা জলের তলায় চলে যায়। আর কার নামে দোষ পড়বে? মমতার নামে দোষ পড়বে। মমতার নামে দোষ পড়লে কে জিতবে? এই যে আমাদের দাদুরা জিতবে। বুঝতে পেরেছেন? মানে আপনি বলতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাউড ফর্মেশন করিয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি করিয়েছে? একদমই তাই। এবং এর সপক্ষে আপনার কাছে ডকুমেন্টস আছে? অবশ্যই আছে, অবশ্যই আমার কাছে সব ডকুমেন্টস আছে। সেই কারণে আজকে কেন সেন্ট্রাল থেকে ট্রেন আসলো, কেন আমার সঙ্গে এত বিহারিরা ঘুরছে, একটা বাঙালিকে পাচ্ছি না, একটা মহিলাকে পাচ্ছি না। এই যে এত সুন্দর ড্রেস, একটা মহিলা পুলিশ নেই, একটা শিক্ষিত শ্রেণীর মানুষ নেই, কেন নেই? আমি এবার চলুন। আমাকে না 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 না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আজ কলকাতার বিধাননগর চত্বর এক বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো। এক ভদ্রমহিলা হঠাৎই রাস্তায় আন্দোলন শুরু করেন এই বলে যে কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে ক্লাউড ফরমেশন করিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যাতে রাজ্য সরকারকে বিপাকে ফেলা যায়। ঘটনাস্থলে উপস্থিত হন মালিকতলা থানার অফিসাররা। তাদের অনেক অনুরোধেও ওই মহিলা থানায় যেতে চান না। পুলিশের উপর আক্রমণ করেন, রাস্তায় শুয়ে পড়েন। বিঘ্নিত হয় যান চলাচল, বেশ কিছুক্ষণ আটকে থাকে রাস্তা। ওনাকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে জল ও খাবার দেওয়া হয়। ওনার শুনলেন এবং দেখলেন যে কলকাতায় যে বৃষ্টি হয়েছিল রেকর্ড পরিমাণ, সেই বৃষ্টি নাকি কেন্দ্র সরকার বাংলার ওপর হিংসে করে বাংলাকে ক্ষতি করবার জন্য কৃত্রিমভাবে ঘটিয়েছে। মানুষ চটি চাটতে চাটতে কোথায় গেলে এই ধরনের কথা বলতে পারে? এই মহিলার কাছে নাকি আবার প্রমাণও আছে যে কেন্দ্র সরকার কৃত্রিমভাবে বৃষ্টি ঘটিয়েছে, তার সমস্ত প্রমাণ নাকি এই মহিলার কাছে আছে। কি বলবেন দেখুন, আপনারাই বুঝুন। এই নির্ঘাত মমতা ব্যানার্জির ঘাটতি পূরণ করবে এই বাংলার পরবর্তী যোগ্য মুখ্যমন্ত্রী এই মহিলাই হবে মনে হয়।